রনি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চার্লসের কাছ থেকে তো পুরস্কার নিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এবং একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হতে যাচ্ছে সেটিকে ঘিরে কি চলছে সেখানে জানাবেন। যুক্তরাজ্য 5 দিনের সফরে খুব ব্যস্ত সময় পার করছেন ডক্টর ইউনূস। তিনি আজকে এই যে অ্যাওয়ার্ড নিতে আসছিলেন, যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি তিনি গ্রহণ করেছেন রাজার কাছ থেকে। যে অ্যাওয়ার্ডটি গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে এই অ্যাওয়ার্ড এর আগে নিয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং দ্বিতীয় ব্যক্তি হিসাবে নিলেন বাংলাদেশি ডক্টর ইউনূস। তো উনি এই অ্যাওয়ার্ডটি গ্রহণের পরই এই লন্ডনে তিনি বাংলাদেশের কমিউনিটির সাথে 1-to-1 শুভেচ্ছা বিনিময় করেছেন। এ নিয়ে প্রবাসীরা অনেক দাবি জানিয়েছেন তার কাছে, তো তিনি আশ্বস্ত করেছেন দাবিগুলো পূরণের। এছাড়া আপনারা জানেন যে যদিও লন্ডনে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালকে, এখনো লন্ডন দিন রয়েছে, বিকাল টাইম, শুক্রবার সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে বহু কাঙ্ক্ষিত তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক। এই বৈঠক ঘিরে বিএনপি এবং কমিটির মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। মানুষ মনে করছেন যে এই বৈঠকের ফলে বাংলাদেশের একটি টার্নিং পয়েন্ট আসবে এবং বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যা থেকে বাংলাদেশ উত্তরণ হবে এবং আগামী নির্বাচন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবারই দাবি জানানো হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন, এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে এবং আশা করা যায় একটা ফলপ্রসূ আলোচনা হবে এবং এই থেকে বাংলাদেশ আগামী সম্ভাবনা তৈরি হবে। এই বৈঠক, আগামীকালকে বৈঠক যে হবে এই হোটেলে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল শপথ করেছেন এবং তারা সেখানে পরিস্থিতি এবং নিরাপত্তা সহ কিভাবে এই বৈঠকের পরে তারা প্রেস কনফারেন্স করবেন কি করবেন না এবং যৌথ হবে না পৃথক হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। যদিও আমরা এখনো এই প্রতিনিধি দলের কারা ছিলেন এই বিষয়ে আমরা এখনো জানতে পারিনি, তবে এই তারা যে সফর করেছিলেন সেটা হাই কমিশনের প্রেস মিনিস্টার আমাদেরকে অবহিত করেছেন এবং আমরা কমিউনিটির প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম। তারা ডক্টর ইউনূসের সাথে কথা বলে তারাও আশাবাদ ব্যক্ত করেছে যে কালকের এই আলোচনায় একটা ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের জন্য শান্তি শৃঙ্খলা এবং আগামী নির্বাচনের সুষ্ঠুভাবে হবে এই প্রত্যাশা করেছেন। এই ছিল আদনান আমার কাছে সর্বশেষ তথ্য। জি রনি, আপনাকে অনেক ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।